আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করবেন এবং ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এবং ইডব্লিউএস ফর্ম ফিল আপ করার সময় কোন ডকুমেন্টসটা আপনার কাছে রাখতে হবে এবং কোন ডকুমেন্টসটা আপলোড করবেন এবং আপলোড করার পর যে ফর্মটা প্রিন্ট আউট হবে সেই ফর্মটা আপনি কোথায় জমা করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তা আমরা সর্বপ্রথম চলে এসেছি ইডব্লিউএস সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনি দেখতে পাবেন ইডব্লিউএস। এই ইডব্লিউএস ওয়েবসাইটে এখানে আসার পর অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এই অ্যাপ্লাই ফর ইডব্লিউএসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখেন প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, রেফারেন্স ডিটেলস, ইনকাম অ্যাসেসড। এই চারটে অপশানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কমপ্লিট হবে। তা দেখেন সর্বপ্রথমে আছে দেখেন অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস স্টেট সেন্ট্রাল। আপনি কোন জায়গার জন্য ইডব্লিউএস সার্টিফিকেটের ফর্মটা ফিল আপ করবেন, স্টেটের জন্য না সেন্ট্রালের জন্য? তা যদি স্টেট করেন তাহলে স্টেটে ক্লিক করবেন, সেন্ট্রালে করলে সেন্ট্রালে ক্লিক করবেন। সেন্ট্রালে করার জন্য সেন্ট্রালে ক্লিক করলাম। এখানে দেখেন অলরেডি প্রসেসড ইডব্লিউএস ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করেন, এখানে বলছে যে আপনার ইডব্লিউএস সার্টিফিকেটটা আগে আছে না নাই। তা আপনার কাছে যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার ইডব্লিউএস সার্টিফিকেট যা ছিল সেটা এখানে নাম্বারটা লাগবে আর এখানে আপনাকে ইস্যু ডেটটা বসাতে হবে। যদি না থাকে তাহলে আপনি নো করে দিবেন, নো করলে আপনার এটা লাগবে না। তারপরে দেখেন আপনার চলে এসছেন ডিস্ট্রিক্ট। আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন আপনার সাব ডিভিশন, আপনার সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশনটা সিলেক্ট করার পর দেখেন মিউনিসিপ্যালিটি ব্লক, আপনার এরিয়াটা ব্লকের আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি ব্লক হয় ব্লকে, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর আপনার দেখেন জিপি বা ওয়ার্ড, যদি আপনার ব্লকের আন্ডারে হয় তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন, আর পৌরসভার আন্ডারে হলে আপনাকে পৌরসভার ওয়ার্ড সংখ্যাটা লিখে দিতে হবে। তারপর দেখেন অ্যাপ্লিকেশান ফর জেনারেল ওবিসি, আপনার কাছে যদি ওবিসি থাকে তাহলে ওবিসি সিলেক্ট করবেন এবং জেনারেল হলে আপনি জেনারেলে সিলেক্ট করবেন। জেনারেলে সিলেক্ট করলে এখানে আপনাকে কাস্টটা এখানে লাগবে এবং ওবিসি সিলেক্ট করলেও ওবিসি আপনার কী সম্পর্কে ওবিসি আছে, ওবিসি এ না ওবিসি বি, সেই কাস্টটা এখানে লাগবে। এবার কি আপনার যে কাস্ট, ওবিসি যে কাস্ট আছে সেই কাস্টটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আসার পর এখানে আপনার নামটা লিখে দিবেন। এখানে আপনার নামটা লিখে দিবেন। নামটা লেখার পর দেখেন ফাদার্স নেম, আপনার বাবার নামটা লিখে দিবেন। মোবাইল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার লিখে দিবেন। ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা এখানে লিখে দিবেন। তারপর নিচে দেখেন চলে আসবেন ডকুমেন্টস রিকোয়ার্ড এট লাস্ট ওয়ান। দেখেন আধার নাম্বার, খাদ্যসাথী, এই দুটোর মধ্যে আপনাকে যে কোনো একটা নাম্বার লিখতে হবে। তা আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। আধার কার্ডের নাম্বারটা লেখার পর নিচের দিকে দেখবেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ, আপনার কোথায় জন্ম হয়েছে যে আপনার সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল। আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার থানাটা সিলেক্ট করে নেবেন এবং ভিলেজটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট দুটোই সিলেক্ট হয়ে থাকবে। আপনার পুলিশ স্টেশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার ওয়ার্ড বা জিপি নেমটা, আপনার গ্রাম পঞ্চায়েত নামটা লিখে দিতে হবে। তারপর আপনার গ্রামের নাম এবং পোস্ট অফিস এবং পিনকোডটা আপনি লিখে দিবেন। এবারে আপনার বলছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যদি একই থাকে তাহলে ইয়েস করবেন, যদি আলাদা থাকে তাহলে আপনি নো করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট এক থাকার জন্য আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে রিলিজিয়ানটা লিখে দিবেন। রিলিজিয়ান আপনার যেটা হবে সেটা লিখে দিবেন। তারপর আপনার জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন ডিটেলস অফ টু লোকাল রেফার্স, আপনার দুটো বাড়ির পাশের লোকের সাক্ষী লাগবে, তাদের নামটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে নামটা লিখে দিবেন। নামটা লিখে দেওয়ার পর তার ঠিকানাটা লিখে দিবেন আর 2 নম্বরে একটা নাম লিখে দিবেন। নাম লেখা দেওয়ার পর আপনার ঠিকানাটা এন্ট্রি করে দেবেন। তারপর যদি এখানে জানতে চাওয়া হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ফর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট কান্ট্রি, আপনি যখন আলাদা স্টেট এবং আলাদা দেশ থেকে এসে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে।
ইয়েস করলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি না হয় তাহলে ন করে দিবেন। এখানে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ফটো আপলোড সাইজ উইথিন 100 KB ইন জেপিজি ফরম্যাট। আপনাকে যে ফটোটা আপলোড করতে হবে সেই ফটোটা আপনার জেপিজি আকারে 100 KBর মধ্যে হতে হবে। ছবিটা আপলোড করে তারপর ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনার ইনকাম ট্যাক্সের যদি রিটার্ন থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে ন করে দিবেন। তারপর দেখেন এটা এখানে খুব একটু গুরুত্বপূর্ণ ইনকাম এন্ড এসএস ডিটেলস। এই ফর্ম ইডাব্লিউএস ফর্ম ফিল আপের এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনার ইনকামটা কোথা থেকে হচ্ছেন দেখেন, এখানে আপনার পেন নাম্বারটা লিখতে হবে। এখানে ইনকাম অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস অ্যানুয়াল ইনকামটাকে আপনাকে এন্ট্রি করতে হবে। দেখেন সেলফ আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। আপনার যদি কোনো ইনকামের সোর্স থাকে, যদি আপনার ইনকাম থাকে সেটা আপনি দেবেন, যদি না থাকে কোনো দরকার নেই। তারপর দেখেন ফাদার, বাবার প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। বাবার ইনকামটা কোথা থেকে আসছে সেটা আপনাকে দিতে হবে, স্যালারি না বিজনেস না এগ্রিকালচার ল্যান্ড থেকে না প্রফেশনাল না আদার সোর্স। তা আপনি আমার আদার সোর্সটা করে দিলাম। তারপর দেখেন মায়ের প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনার স্যালারি বিজনেস, তারপর আপনার বিজনেস থেকে আসছে না এগ্রিকালচার না প্রফেশনাল না আদার সোর্স। যদি মা কিছু না করে থাকে তাহলে 0 থেকে যাবে। এইভাবে আপনাকে ইনকামের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আপনার এখানে আবার সিলেক্ট করবেন, যদি আপনার এগ্রিকালচার ল্যান্ডে থেকে ইনকাম থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন। তাহলে যদি না থাকে এগ্রিকালচার ল্যান্ড ইনকাম তাহলে আপনি দেবেন না। যদি আপনার চাষযোগ্য জমি থাকে তাহলে এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে, আর যদি না থাকে তাহলে লিখবেন না। তারপর দেখেন রেসিডেন্টাল প্লট, এখানে আপনাকে ফিল আপ করতে হবে যে আপনার জায়গাটা আছে কতটুকু, জায়গাটা বাড়ির জায়গাটা আপনার কতটুকু আছে সেটাকে আপনাকে লিখতে হবে। যদি আপনার নামে থাকে তাহলে লিখবেন, যদি আপনার নামে না থাকে আপনার বাবা অথবা মায়ের যেটা থাকবে সেটা লিখতে হবে। যদি মায়ের থাকে তাহলে এখানে স্কোয়ার ফিটে লিখতে হবে, এখানে স্কোয়ার ফিটে লিখতে হবে। আপনার 1000 স্কোয়ার ফিটের বেশি আপনার এখানে এন্ট্রি নেবে না। আপনার যতটা হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে আপনার লোকেশানে আপনার গ্রামের নাম, মৌজার যে নাম্বার, খতিয়ান, প্লট নাম্বার এবং জমিটা কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা আপনি এখানে লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পর তারপরে আপনি এখানে চলে আসবেন। আবার উপরে গিয়ে দেখবেন রেসিডেন্টাল প্লট নট মিউনিসিপ্যালিটি, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে এসে আপনাকে আপনার জায়গাটা আপনার স্কোয়ারে ইয়ার্ডসে লাগবে, গজে। আপনার ওই জায়গাটা কত গজ হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর আপনার আবার এখানে একই রকমে আপনার গ্রামের নাম, মৌজা, জিএর নাম্বার, খতিয়ান, প্লট নাম্বার এগুলো আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার দেখেন ডকুমেন্টস টু বি সাবমিটেড, আপনাকে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা দেখতে পাবেন। এখানে ডকুমেন্টস টু বি সাবমিটেড, এখানে আসার পর দেখতে পাবেন কি কি ডকুমেন্টস আপনি ফর্মের সঙ্গে দিবেন। দেখেন আধার কার্ড, খাদ্যসাথী কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, সার্টিফিকেট কপি অফ ROR, পর্চা, রেজিস্টার্ড ডিড, আপনার জমি দলিল এবং রেকর্ডের তথ্যটা লাগবে। সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি হন তাহলে আপনাকে পঞ্চায়েত থেকে একটা কাস্ট সার্টিফিকেট নিতে হবে, পৌরসভা হলে চেয়ারম্যানের কাছ থেকে এবং মিউনিসিপ্যালিটি এবং কাউন্সিলরের কাছ থেকে নেওয়া হবে। আরেকটা আপনাকে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সারি বি ফর্মটা আপনাকে লাগবে। এইভাবে ফর্মটা ফিল আপ করার পর আপনি সমস্ত কিছু, এবং যারা ওবিসি আছে তাদের একটা কোড এফিডেভিট করতে হবে, আর যারা জেনারেল তাদের কোড এফিডেভিট করতে হবে না। এই সমস্ত ডকুমেন্টস সব নিয়ে আপনি আপনার বিডিও অফিসে জমা করবেন।